হাই ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? হানি ফ্রেন্ড চ্যানেলের একটি নতুন ব্লগে আপনাদের স্বাগত। তো সকালবেলা আমি একটা থালায় করে আম কেটে নিয়ে বসেছি। তো সকালে আর ভাত খাবো না, আজকে সকালে আম খাবো। তো এগুলো সবই হিমসাগর পাকা আম, সকালে পাওয়া গেছে তো গাছের তলাতে। আপনারা কে কে আম খেতে ভালোবাসেন প্লিজ কমেন্টস করে জানাবেন। দেখুন হিমসাগর আম। ভীষণ টেস্টি। আগেরা বন্ধুরা এরকম নরম তুলতুলে থাকলে সেই আমটা আমি খেতাম না, শুধুমাত্র শক্ত আম খেতাম। এখন সব চলে। তো এবারে বন্ধুরা চলে এলাম আমি নারকেলের পাতা চাঁচতে। এগুলো হচ্ছে নারকেলেরই পাতা, একটা করে কাঠি বের হয়, যে কাঠিটা দিয়ে আমরা ঝাঁটা বানাই, যেটা আমাদের ঘর এবং উঠোন ঝাঁটিতে খুবই সুবিধা হয়। তো এই পাতাগুলোকে আমি চাঁচার পরে এগুলো জ্বালানি হিসাবে ব্যবহার করব, উনুনে জাল দেওয়া যাবে। আর পাতাগুলোকে অনেকটা কাঠি যখন বেশি হয়ে যায় ঝাঁটার কাঠি, তখন আমরা বিক্রিও করে দেই, এগুলো 20-25 টাকা করে কিলো। তো পাতা চাষার পরে আমি চলে যাব একটু চিকেন আনতে। তো দেখুন আমার পুরনো সাইকেলটাকে আমি বার করেছি, কেননা ভাই বাবাকেও বাড়িতে নেই, ওরা কাজে আছে, তো আমাকেই চিকেনটা আনতে যেতে হবে। তো আমি আমার স্কুল লাইফে সেই পুরানো সাইকেলটা আমি বার করেছি, কেননা ভাই এখন গাড়ি নিয়ে চলে যায়, ওর বাইক হয়ে গেছে, আর বাবা সাইকেল, আমার সাইকেলটা ঘরেতে পড়েই থাকে। আমি যখন আসি তখন এটাকে একটু হাওয়া টাওয়া দিয়ে একটু আমি চালাই। তো সেটাকেই নিয়ে যাব আমি একটু চিকেন আনতে, তো তার জন্য আমি এটাকে একটু হাওয়া দিয়ে নিচ্ছি। আর সাইকেলটার কোনো মেনটেনেন্স নেই, এদিকে স্ট্যান্ড খুলে গেছে, এই খুলে গেছে, ওইভাবেই রাখা আছে, কেউ আর এর প্রতি কেউ আর নজর দেয় না। খুব খারাপ লাগছিলো সাইকেলটার অবস্থা দেখে। তো চলুন তাহলে দেখি কি করা যায়, সাইকেলটাকে অনেক দিন পরে চালাবো। তো ওটাকে নিয়ে একটু যাব চিকেন দোকানে। আর আমাদের বাড়ির আশেপাশে খুব একটা বড় মার্কেট নেই, একটু দূরে 1 কিলোমিটার দূরে যেতে হবে তারপরে। তো চিকেন দোকানটাই আশেপাশে আছে, তো তার জন্যই চলে যাচ্ছিলাম চিকেন আনতে। এবং চিকেন আনার পরে আমি এবারে রান্নাটাও বসেছি। আর আমাদের রান্নাঘরটা দেখুন এরকম গোয়াল ঘরের সাইডে, সঙ্গেই অ্যাটাচ আছে রান্নাঘরটা উনুনে রান্না করার জন্য। তো দেখুন আমরা ঘুঁটের জাল দিয়ে রান্না করি, আর এই নারকেলের পাতা দিয়ে রান্না করছি। এরকম ঘুঁটেগুলোকে টুকরো টুকরো ছিল, তো সেগুলোকেই দিলে খুব সুন্দর জ্বলে। আর আমাদের উনুনটা মাটির এবং পাইপ দিয়ে আটকানো আছে, ধোঁয়াটা পাইপ দিয়ে ছাদের উপর দিয়ে বেরিয়ে যায়, ঘরেতে ধোঁয়া খুব একটা আসে না। আর আমি দেখুন চিকেনটাকে ম্যারিনেট করে নিয়েছি একটু সর্ষের তেল, নুন, হলুদ এবং একটু লেবু দিয়ে। তো আমি এবারে রান্নাটা করব। চিকেনটা আজকে আমি বানাবো, মাকে বলেছি তোমার আজ আর বানাতে হবে না, আমি বানিয়ে দেব। তো চলুন তাহলে চিকেনটা বানাই। আমি এখানে একটু তেল নিয়ে নিয়েছি, আর এটা বন্ধুরা রাইস ব্রান তেল, এটা কিন্তু রিফাইন্ড অয়েল নয়। তো দেখুন আমার উনুনটা আবার লিভেও গেছে। হ্যাঁ, এদিকে করতে গেলে ওদিকে, কাঠের উনুনে রান্না করতে গেলে এরকম লিভে যায়। তো আমি দেখুন মাংসের জন্য আলুগুলো ভেজে নিয়েছি। তো মাংসের আলুটা ভাজা হয়ে গেছে। ব্যাস, এবারে ওই তেলের মধ্যে আরেকটু তেল আমি দিয়ে দেব, যেহেতু তেলটা একটু কম আছে। আর আমি আজকে কিন্তু বানাবো বিরিয়ানি। আর বিরিয়ানিটা আমি আজকে কড়াইতেই বানাবো। আজকে সকালে প্রমিতা বায়না করেছিল যে আমি আজকে বিরিয়ানি খাবো, তো ওর জন্যেই মোটামুটি সবাইকেই আজকে বিরিয়ানি খাওয়া হবে প্রমিতারই কারণে। তো আমি কয়েকটা শুকনো লঙ্কা তেলের মধ্যে দিয়ে দিলাম, আর কিছু গোটা জিরে দিয়ে দিলাম। আর ওদিকে দেখুন আমার উনুনে আর একটা কড়াই বসিয়ে দিয়ে শুধু জল চাপিয়ে দিয়েছি, কেননা ওদিকে জালটা যদি উঠে যাচ্ছে, আর ওরকম যদি আমি কড়াইটা না দিয়ে রাখি, এই উনুনের একটাই সমস্যা, যে ওই দিক দিয়ে ধোঁয়াটা বেরিয়ে যাবে, বা ওইখান থেকে হাওয়াটা যখনই প্রবেশ করবে আমার উনুনটি আর জ্বলবে না। ওই দিকে কিছু না কিছু একটা দিয়ে রাখতে হবে। আর যেহেতু আজকে বিরিয়ানি হবে, তাই ওইদিকে কোনো ভাত টাত করার মতো কোনো ব্যাপার নেই, কেননা আমি ডাইরেক্ট বিরিয়ানি বানাবো, মাংসের মধ্যেই চালগুলোকে দিয়ে দেবো। ওই জন্যে আর ওইদিকে উনুনটা আমার আজকে বেকারই যাচ্ছে, কোনো রকমভাবে
কিছু আর বানানোর নেই। তো চলুন তাহলে পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে, এবারে আমি মাংসটাকে কষে নিচ্ছি। আর প্রসেস সেই একই, অনেকগুলো ভিডিওতে আমি মাংস রান্নার প্রসেস দেখিয়ে দিই মানে করেছি। তো বিরিয়ানি আমি এখানে বানাতে গিয়ে আজকে কিন্তু একটাই আমার কমই আছে, যেটা হচ্ছে দই। টক দইটা আমি কিন্তু আজকে আর ব্যবহার করিনি, ডাইরেক্ট এরকম একটু কষে নিয়ে জল ঢেলে দিয়েছি। আর জলটা আমি বারবারই বলি যে 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 ক গ্লাস আমি চাল নেব তার ডবল 1:2 অনুপাতে আমি জলটাকে সবসময় ব্যবহার করি, তাহলে আমার ভাতটাও ঠিক সুন্দর হয় এবং ঝরো ঝরো হয়। আর এরকম জল ঢেলে দেওয়ার সঙ্গে সঙ্গে একটু মাংসটা ফুটে ওঠার পরেই আমি কিন্তু মানে ঝোলটা ফুটে ওঠার পরেই কিন্তু আমি চালটাকে দিয়ে দিই। আর চালটাকে দেয়া হয়ে গেলে এর মধ্যে আমি কেওড়া জল, গোলাপ জল, মিঠা আতর আর একটু বিরিয়ানি মশলা উপর থেকে ছড়িয়ে দেবো, একটু নুন, চিনি এবং ঘিও দিয়ে দেবো। তো দেখুন আমার দেয়া হয়ে গেছে, আর আমি একটা কাঁসার থালা দিয়ে পুরো কড়াইটাকে ঢেকে দিয়েছি, কোনোরকমভাবে ভেপার বেরোতে পারছে না। আর দেখুন আঁচটাকেও আমি এরকম রেখে দিয়েছি, ঘুঁটের জাল তো এরকম আঁচটাকে রেখে দিয়েছি এইভাবে। এখন 1 ঘন্টা মতো এইভাবে বসানো থাক। আর আমাদের দেখুন রান্না করার শেষে আমাদের কি কাজ থাকে, আমাদের গোয়াল ঘরটা মা একটু গোবরগুলো তুলে নিল, আর আমি একটু গরুকে স্নান করিয়ে দিচ্ছি। আমার খুব ভালো লাগে এরকম গরুদের স্নান করানো, খাওয়া দেওয়া। মাঝে মাঝে করি যখন বাপের বাড়িতে আসি। আর বিয়ের আগে তো এটা আমার রুটিনের মধ্যেই ছিল, কেননা আমি একটু বাড়িতে এইসব ধরনের কাজ নিয়েই তখন থাকতাম। তো এখনও আমি আসলে যখনই আসি ওদেরকে একটু স্নান করাই, খাবার দিই। আর এরকম করে স্নান করাতে বেশ ভালো লাগে। আর অনেক দিন এনেই তো ও একটু হালকা পাটা চুটাচ্ছে, কিন্তু আমি খুব সাবধানে এগুলোকে করছিলাম। তো ওকে স্নান করানোর পরে গরুগুলোকে তারপরে আমি নিজেও স্নান করে নেব আর একবার, তো নিয়ে তারপরে আমাদের খাওয়া দাওয়া শুরু হবে। আর ওই দেখুন ওদের মাথায় জল পড়াতে কেমন করছে, খুব ভালো লাগে এরকম। মানে কি বলবো, গ্রামের এরকম লাইফস্টাইল, যেহেতু আমরা গ্রামের মানুষ আর আমাদের জন্যে গ্রামটাই সব থেকে ভালো লাগে। চারিদিকে আমরা নিজস্ব মতো করে বেড়াতে পারি, নিজের মতো করে করতে পারি। আর যখন যেটা হয় কোনোরকমভাবে এখানে সময়ের মানে কোনো সমস্যা হয় না, যে সময় কাটছে না, সব সময় কিছু না কিছু কাজের মধ্যেই থাকি। আর এই দেখুন ওদেরকে জলও দিয়ে দিয়েছিলাম আর কিছু ভুসি দিয়ে দিয়েছি। ওদের খাওয়াটাও দেখুন একদম মুখ ডুবিয়ে মানে শুরু করেছে, তো পুরো শেষ ম্যাচলা। এটাকে পুরো খাওয়া হয়ে গেলে তারপরে আমরা ওদেরকে খড় খেতে দেবো, বা জাবনা যেটাকে বলি, ধানের গাছ, সেটাকেই ওদেরকে খেতে দেবো। তো আমাদের বাপের বাড়িতে এরকম গরু আরও অনেক গরু ছিল, কিন্তু সে অনেকগুলো গরুকে বিক্রি করে দেওয়া হয়েছে, কেননা আমাদের খরচে পারা যাচ্ছিল না। তো দেখুন স্নান টান করে আসার পরে এবারে বিরিয়ানিটা, বাবা ওদিকে কাছ থেকে বাড়ি এসছে দুপুরের খাবার খেতে, তো আর ভিডিও করার সময় পাইনি। তো তাড়াতাড়ি করে বিরিয়ানিটা একটু কেটে দিলাম। আর আমার বিরিয়ানিটা কিন্তু বন্ধুরা এরকম হয়েছে, নামানোর পরে একটা চালও ভাঙেনি, দেখুন খুব সুন্দর একদম লম্বা লম্বা ভাত হয়েছে। আর বাবাকে আমি খেতেও দিয়ে দিয়েছি। তো বাবা কাজ থেকে বাড়ি আসে 1 ঘন্টার জন্যে দুপুরবেলার খাবার খেতে। তো দুপুরবেলার খাবার খেয়ে 5-7 মিনিট মতন একটু বসার সময় পায়, তারপরে আবার চলে যায়। তো কিছু শসা পেঁয়াজও কেটে দিয়েছিলাম, বাবা খাচ্ছিল। আর বাবাকে যদি এইভাবে বিরিয়ানিটা বানিয়ে দেওয়া হয় তাহলে খেতে পারে, দম দিয়ে ওইভাবে বানালে খেতে পারে না, গন্ধ লাগে। তো দেখুন ভাত বেড়ে নিয়ে বসেতেই যাব, আর চারিদিকে এরকম মেঘ ঘনিয়ে এসছে, খেতে বসেও শান্তি নেই। আবার চলে এলাম বাইরে, এরকম ঝুরু ঝুরু বৃষ্টি পড়ছে, জামা কাপড় কিছু বাইরে আছে সেগুলোকে তুলতে। আর হালকা হালকা এরকম ঝড় হাওয়া উঠেছে, শুনেছি নাকি আজ নিম্নচাপ আছে। তো চলুন আমরা বিরিয়ানি নিয়ে এবার বসে গেলাম খেতে। আর ব্লগটি আর বড় করব না, এখানেই শেষ করব। যদি ভালো লাগে একটা লাইক করবেন, আর ব্লগটি কেমন হলো কমেন্টস করে জানাবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকের মতো আসি, টাটা।